একজন বাবা তার মেয়েকে ত্যায্য করে দিল, কারণ সেই মেয়েটি ভালোবাসায় অন্ধ ছিল। তার ভালোবাসার মানুষের হাত ধরে পালানো অবস্থায় তার বাবা তার হাতটা ধরে ফেলে আর বলে, মা তোমাকে আমি ছোট থেকে বড় করেছি, আমার অনেক স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলো তুমি ধূলিসাৎ করে দিও না। তোমাকে আমি অনেক ভালোবাসি, যার কারণে আদর করে তোমাকে মানুষ করেছি। এক পর্যায়ে চিল্লাফল্লা হওয়ার কারণে বাজারের সকল মানুষ একত্র হয়ে যায়। মেয়েটা তার ভালোবাসার মানুষের হাত ধরে সবার সামনে বলতে থাকে, এই ব্যাটারে তো আমি চিনি না, উনি কে? উনি বারবার বলছে আমার বাবা, উনি তো আমার বাবা না। এই কথাটি শোনার সাথে সাথে তার বাবা যেন জীবন্ত অবস্থায় মৃত হয়ে যায়। বাবা তার চোখের অশ্রু দিয়ে ভাসিয়ে ফেলে, মনের মধ্যে চাপা কষ্ট নিয়ে বাসায় ফিরে যায়। অন্যদিকে মেয়েটি তার ভালোবাসার মানুষের হাত ধরে চলে যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়, যে ভিডিওটি নিয়ে হাজারো মানুষ নানাভাবে আলোচনা সমালোচনা করছিলেন, যেখানে অনেকেই বাবার দোষ দিচ্ছিলেন যে একজন ভালোবাসার মানুষের হাত ধরে একটি মেয়ে চলে যেতেই পারে, তার কারণে কি আপনার মেয়েকে আপনি ত্যায্য করে দিবেন? আচ্ছা ভাই, এরকম একটি ঘটনা যদি আপনার জীবনের সাথে ঘটে যায় তাহলে আপনি কি করতেন? পৃথিবীর কোনো বাবা মা তার সন্তানের খারাপ চায় না, সবাই তার সন্তানের ভালোই চায়। ধরে নিলাম আপনি আপনার ভালোবাসার মানুষের হাত ধরে পালিয়ে চলে যাচ্ছিলেন, আপনার বাবা যখন গিয়ে ধরেছিল তখন সবার সামনে বলতে পারতেন, হ্যাঁ উনি আমার বাবা, তবে আমি আমার ভালোবাসার মানুষকে চাই, আমি আমার বাবাকেও চাই। তখন বাবা অন্তত পক্ষে জীবন্ত অবস্থায় মৃত হইতেন, বাবা মনের মধ্যে এত কষ্ট পাইতেন না, আর বাবা আপনাকে ত্যায্য করতেন না। আপনাকে যখন বাবা ত্যায্য সন্তান করছিল তখন বাবার চোখগুলো অশ্রুতে ভিজেছিল, আর আপনি সুন্দর করে হাসি মুখে সেই স্ট্যাম্পের মধ্যে সাইন দিয়ে দিয়ে বললেন, আজকে থেকে আসলে আমি তোমাকে চিনি না। কেমন মেয়েকে এই বাবা জন্ম দিলেন, কেমন মেয়েকে আদর করে এই বাবা বড় করলেন, আর সেই মেয়ে বাবাকে এত বড় একটি উপহার দিলেন যে উপহারের ভার বাবা সইতে পারছে না। আমি কেন বেঁচে থেকে আজকে মৃত হয়ে গেলাম? শরীরের রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আমি আমার মেয়েকে লালন পালন করেছি, আর আজ সেই মেয়ে সবার সামনে বলল আমাকে সে চিনে না, আমাকে বাবা হিসাবে অস্বীকার করলেন। এর চাইতে মহান আল্লাহ তাআলা যদি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাইতেন তাহলে আমি অনেক খুশি হইতাম। অন্ততপক্ষে মেয়ের মুখে শুনতে হইতো না তুমি আমার বাবা না। আরে একদিন আপনিও মা হবেন, আপনার স্বামীও একদিন বাবা হবে, সেদিন বুঝতে পারবেন আপনার সন্তান যখন এসে সবার সামনে বলবে উনি তো আমার বাবা না, উনি তো আমার মা না, সেদিন কেমন কষ্ট হয়। এই কষ্ট কোনোদিন কোনো ভাষায় বাবা মা প্রকাশ করতে পারবে না। সন্তানের কাছ থেকে বাবা মা ডাকটি শোনার জন্য একজন বাবা মা কত কষ্ট করে, আর সেই সন্তান আজকে তাদেরকে অস্বীকার করলেন। আরে আপনি কার ভালোবাসায় এত আকৃষ্ট হইলেন, কার ভালোবাসায় এত অন্ধ হইলেন, তার হাতটি ধরে যে চলে গেলেন? মনোরঞ্জন কিন্তু এই ভালোবাসা বেশি দিন সুন্দর থাকে না। অভাব যখন সংসারে এসে দাঁড়ায় তখন ভালোবাসা জালনার ফাঁক দিয়ে পালায়। এই কথাটি সম্পূর্ণ বাস্তব। আপনার স্বামী না খেয়ে আপনাকে না খাওয়াইলো, আপনার বাবা মা না খেয়ে আপনাকে খাইয়ে বড় করেছে। আরে সে বাবার কোলের মধ্যে আপনি প্রস্রাব পায়খানা করে দিয়েছিলেন, তারপরে সে বাবা কোল থেকে আপনাকে ছুঁড়ে ফেলে দেন নাই। তবে আজ আপনি এমন কি কষ্ট দিলেন বাবাকে যে আপনার বাবা আপনাকে আজকে সারা জীবনের জন্য ত্যায্য করে দিলেন? আপনার বাবা আজকে থেকে আপনাকে অস্বীকার করলেন যে আপনি তার মেয়ে না। কি পরিমাণ কষ্ট একজন বাবাকে আপনি দিলেন? সারা জীবনকে এই উপহারটা পাওয়ার জন্য বাবা এত কষ্ট করেছিলেন। বর্তমানে ক্লাস 6-7 এ পড়ুয়া স্টুডেন্টরা কিন্তু ভালোবাসার সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে এখানে ওইখানে ফ্ল্যাট খুঁজে, তবে ফ্ল্যাট ভাড়া না থাকার কারণে আগানে বাগানে গিয়ে শারীরিক সম্পর্ক করে থাকে, আর সেই শারীরিক সম্পর্কের ফলনে তাদের পেটের মধ্যে অনাকাঙ্ক্ষিত একটি বাচ্চা চলে আসে, যে বাচ্চাগুলো আপনার নর্দমা খালের মধ্যে ডাস্টবিনের মধ্যে দেখতে পারেন। এই যে আপনারা যে মেয়েটাকে বাবার সামনে এইভাবে দেখতে পাচ্ছেন, এই মেয়েটার বয়স তো বেশি একটা না, ছোট্ট একটি মেয়ে, এখন পর্যন্ত জানেই না যে সংসার মানে কি, সংসারের মধ্যে কি করতে হয়, কিভাবে সংসারটাকে সাজাতে হয়, কিভাবে একটি সংসারের দায়িত্ব নিতে হয়। যখন এই বাংলাদেশের মধ্যে ইন্টারনেট সবার হাতের মধ্যে চলে আসছে এবং সোশ্যাল মিডিয়া সবাই যখন ব্রাউজিং করা শুরু করলো, তখন থেকে যেন এই সকল জিনিসগুলো ক্রমাগত ভাবে বাড়তেই থাকলো। এই ভালোবাসার মধ্যে আকৃষ্ট হয়ে মানুষ কত ধরনের বাজে কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। ধর্ম কি জিনিস সেটা তো মানুষ এখন জানেই না। কিছু সংখ্যক ভণ্ড হুজুরের কাছ থেকে ইসলামের বাণী শুনে সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা হচ্ছে প্রকৃতপক্ষে একজন কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ভাইরাল করার জন্য তারাও ভুলভাল হাদিস মানুষকে ছড়ায় যাচ্ছে, আর মানুষ সেইগুলো শুনেই ধর্মের বিরুদ্ধে কাজ করছে। কিছু সংখ্যক হুজুররা তো ভাই ভালোবাসার চুলকানি দিয়ে ওয়াজ মাহফিল করে থাকে। আমাদের পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় মৃত বাবাদের সংখ্যা অনেক বেশি, যে সকল বাবাদের স্বপ্নগুলো ধূলিসাৎ করে তার সন্তানরা চলে যাচ্ছে এইভাবে। বর্তমানে সংসারগুলো হচ্ছে পাখির বাসার মতো, সেই পাখির বাসার মধ্যে মা ডিম পারে, বাবা মা ওম দিয়ে বাচ্চা ফুটানোর পরে তাদের খাবার সংগ্রহ করার জন্য দূর দূরান্ত থেকে খাবার নিয়ে এসে তাদের মুখের মধ্যে জুটিয়ে দেয়। সেই খাবার খেয়ে যখন তারা বড় হয়, পাখা গজে আকাশের মধ্যে উঠতে পারে, তখন বাবা মাকে আর চেনে না, যেদিকে মন চায় সেদিকে উড়ে চলে যায়। আজকালকার সন্তানরা তো এমনই হয়ে গেছে। কষ্ট করে বাবা মা তাকে লালন পালন করে বড় করছে, আর যখন পাখা গজাইছে উঠতে পারছে তখন বাবা মাকে ছেড়ে চলে গেছে। সে বৃদ্ধ মা বাবার খোঁজ খবর কে নিবে?